যে সকল সেনা কর্মকর্তারা যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে তাদেরকে এই আর্মির সেনাবাহিনীর হেফাজতে নেওয়া, এই বিষয়টা আসলে বাংলাদেশের জনগণ কোনোভাবেই মানতে পারতেছে না বা আমরা মানতে পারতেছি না। কারণ একজন অপরাধী তারা বিভিন্ন সিস্টেমে অপরাধ করবে বা বাংলাদেশের বড় বড় তারা ক্ষতি করে ফেলছে, তারা গণহত্যার সাথে জড়িত। এখন তাদেরকে এই মানে তারা তো অপরাধী, এখন অপরাধী সেনাবাহিনীর হেফাজতে যাবে কেন? এটা হচ্ছে আমাদের প্রশ্ন। অপরাধী তো সেনাবাহিনীর হেফাজতে যেতে পারে না, অপরাধীকে তারা সেনাবাহিনীর হেফাজতে কেন নেবে? এটা আমার মনে হয় যে বাংলাদেশে বড় ধরনের একটি বৈষম্য, এই বৈষম্য যতদিন না দূর হচ্ছে ততদিন আমার মনে হয় যে কোনো বিচার সুষ্ঠু হবে না ইনশাল্লাহ। আমার এইটা এতটুকুই ধারণা। কারণ অপরাধীদের তো সেনাবাহিনীর হেফাজতে নেওয়ার কোনো মানেই হয় না। তারা অপরাধী, তাদের পুলিশ গ্রেপ্তার করবে এবং কি তাদের কোর্টের মাধ্যমে তাদেরকে জেলে পাঠানো হবে। কিন্তু এগুলো না করে তারা আর সেনাবাহিনীর হেফাজতে নিতেছে, পুলিশকে গ্রেপ্তার করতে দিতেছে না, তারা অন্য উপায়ে এগুলো মামলা চালাবে। এগুলো ভাই ঠিক না, এগুলো একদমই আমার মনে হয় যে এই সিস্টেমটাই কেমন যেন একটি বাজে একটা সিস্টেম। এগুলো পরিবর্তন করা উচিত। এগুলো পরিবর্তন না করলে বাদে ওই কোনোদিনও এই দেশ থেকে বৈষম্য দূর হবে না।